পানিহাটিতে কালীপুজোর চাঁদার জুলুমবাজির প্রতিবাদ করায় আক্রান্ত অভিযোগের যুব সভাপতি ও তার দলবলের বিরুদ্ধে। পানিহাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আনন্দনগর এলাকাতে কালীপুজোর চাঁদার জুলুমবাজির প্রতিবাদ করায় আক্রান্ত হতে হলো এক দম্পতিকে। আক্রান্ত হওয়ায় পাশাপাশি বাড়িঘরে ভাঙচুর চালানো হলো। ঘটনায় অভিযোগের তীর উত্তর পানিহাটি তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অর্জুন চক্রবর্তী ও তার দলবলের বিরুদ্ধে। অভিযুক্তদের নামে দায়ের করা হয়েছে অভিযোগ ভোলা থানায়। মারধরের ঘটনায় যথেষ্ট আতঙ্কিত আক্রান্ত প্রতিবাদী দম্পতি। মারধরের ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঝামেলার সূত্রপাত প্রথমে আমাকে কার্ড চাইতে আসে কালী পুজোর জন্য। তা আমি বললাম যে কার্ড দেবো, কিন্তু আমাকে ভাড়া দিতে হবে। তা আমাকে বললো যে ভাড়া না দিলে তুমি দেবে না। আমি বললাম না। তারপরে আমি বললাম ভাড়া ছাড়া আমি দেবো না। কি ভাড়া ছাড়া? কার্ড মাসের ভাড়া ছাড়া দেবো না। বলতে দেবে না। আমি বলি না। তাহলে আমি তোমাকে দেখে নেবো। পিন্টু কি কোন গল্পরে? না, এই পাড়ারই একজন। ভাড়া ছাড়া তারপর চলে যায়। চলে যাওয়ার পরে এখানে 4-5 জন একজন আসে। 4-5 জন এসে আমাকে বলে বাড়িওয়ালার নাম্বার দাও। আমি বাড়িওয়ালার নাম্বার দিয়েছি। তা বাড়িওয়ালাকে উল্টে বলছে তুই কি ভাড়া বসিয়ে কেউ অসভ্যতা করছে আমাদের সঙ্গে। হ্যান ত্যান। বাড়িওয়ালা কি বলেছে ফোনে আমি ঠিক জানি না। তা বাড়িওয়ালা আমাকে পরে ফোন করে বললো মিলনদা তুমি 500 দিয়ে দিও, আমি 500 দেবো। তা রীতিমতো আমার ছেলে 500 টাকা দিয়ে দেয়। দিয়ে দিলে ওখানে শেষ হয়ে যায়। আর কোথাও হয়নি। তারপর কালী পুজোর দিন এসছে। ভাঙচুর করেছে। কালী পুজোর দিন কাঠবাস সরাতেও বলেছিল। তখন এসেছিল বান্টি, যেটা হচ্ছে অর্জুন চক্রবর্তী। অর্জুন চক্রবর্তী আমি ঠিক কোথায় আছে। উনি এসে এখানে দাঁড়ায়। আমি ভাই কাঠবাস না ছড়ালে হবে না। তা বলছে হ্যাঁ কাঠবাস তোমাকে সরাতে হবে। হ্যাঁ কি করে ভাই এই নিয়ে ওর সাথে ওতে পাড়ার সব ছেলেরা এসে ধাক্কি করে আমার গালে মারলো পিন্টু। আমি পড়ে যাই। এই নিয়ে একটা উত্তেজনা হচ্ছিল। সবাই মিলে ঝামেলা ছড়িয়ে দেওয়ার পর আমাকে বলছে তুমি ঘরে ঢোকো, নাহলে ঝামেলা বাড়বে। আমি ঢুকিয়ে দিয়েছি। আমি ঘরের মধ্যে শুয়ে আছি। তারপর পরে এসে দেখলাম একদল ছেলে এসেছিল, দরজা ফরজা বন্ধ, এই পাথরটা দিয়ে এই ক্যাম্পখাটে মারে। ক্যাম্পখাটে মেরে আবার চলে যায়। চলে যাওয়ার পর সেদিন শেষ হয়ে গেল, সব মিটে গেছে। আমি জানি ঠিক আছে। কিন্তু তার পরের দিন এবারে 5 জন চলে এসছে রাত্রিবেলা। তখন বাজে 11:30 12টা। যে কাঁচ ফাঁচ ভাঙা, দরজা খোলা, গালাগালি দিয়ে মা মাসুলে বেরো, তোকে এখন মেরে ফেলবো। কেন ওই কার্ড করাননি বলে? হ্যাঁ। কোন জায়গা থেকে কার্ড করাননি? এই যে দেখেন এখান থেকে। হ্যাঁ। কি জন্য কার্ড সরাতে বলেছে? ওদের অসুবিধা। এখান থেকে কার্ড সরাতে হবে। এখান থেকে ছুটতে পারবে। এখান থেকে তারপরে কি ভাঙলো? এই যে কাঁচ ভেঙে দিল, দরজা ভেঙে দিল, আমার গাড়ি সোটা ভাঙলো, ভেঙে চলে গেছে। ভেঙেছে পিন্টু, আর শ্যাম ছিল। পিন্টু, শ্যাম, বান্টু, আর ভোলা বলে একজন আছে, আর একজন প্রীতম বলে আরেকটা ছেলে। এরা এই পাড়ার কেউ না। এই পাড়া ভোলা তোমার এই পাড়ার একজন, ওর নামটা কি পিন্টু। হ্যাঁ, এরা ভেঙেছে। আর বাদ বাকি বান্টু অন্য পাড়ার। আপনি কি অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, অভিযোগ ভোলা থানায় অভিযোগ জানার করি। আমার ভরসা আছে থানার উপরে একটা। আতঙ্ক কতটা আপনি আতঙ্কিত? অনেকটাই আতঙ্ক আমরা। কিভাবে অন্ধকারে কি করলো ওরা? তো ওই রাত্রে অন্ধকারে এসছে ঠিক 12টার পরে। আপনারা ঘুমাচ্ছিলেন? আমরা ঘুমিয়ে পড়েছি সেই দিন। ঠিক আছে। আগের দিন হচ্ছে এরকম ঝামেলা হয়েছে বলে ঘুম টুম কারোর সব হয়নি। না হতে আমরা পরের দিন হচ্ছে কি করেছি, সকাল সকাল খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। শুয়ে পড়াতে এবার রাত্রি 12টার পরে এসে যা মুখের ভাষা বলা যাবে না। আমরা বেরোতে পারিনি তো। বেরোতে পারবো কি করে? ওরা যা আটলাটা ইট তুলে করছে, এই কাঠ ফাট তুলে নিয়েছে, ভেঙেছে এগুলো। হ্যাঁ, ওই জন্য আমরা বেরোতে পারিনি। তারপরে অনেকটাই। ব্যাপারটা হচ্ছে অর্জুন চক্রবর্তী সেদিন ছিলই না। সেদিন অর্জুন চক্রবর্তী গেছিল বউকে নিয়ে সারা ঠাকুর দেখতে, এবং সারা রাত ঠাকুর দেখেছে। দেখে সকালবেলা ফিরে দেখে যে ওর এগেইনস্টে কেস হয়ে গেছে। এবং ঘটনাটা হচ্ছে যে ওখানে একটা পুজো হয়েছে রবিরা চলে।
তো পুজো নিয়ে পাড়ার ছেলেরা চাঁদা চাইতেই, এবং সেই চাঁদা ওই বাড়ির এগেন্সটে কমপ্লেন হচ্ছে ওই এলাকার মানুষের যে ওই বাড়িতে জুয়া খেলা হয়, মদ খাওয়া হয়, এবং ওই বাড়িতে সব রকম ভাবেই যার জন্য ওখানকার মানুষের বিক্ষোভ ছিল। তা আমি বলি যে পুজোর পর গিয়ে আমি ওটাকে দেখবো, কিন্তু পুজোর আগে এই ঘটনাটা ঘটে গেছে। পাড়ার ছেলেরা চাঁদার হোক আর জোর বিহেভিয়ারের জন্য হোক উত্তেজিত হয়ে কাজ ভেঙেছে মানে পাড়ার পাড়ার ছেলে।